শীতের হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা দুয়ে মিলে ঠান্ডায় নাকাল সারা দেশের মানুষ। এরই মধ্যে দেশ জুড়ে নতুন করে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, যার নাম কনকন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT এক বিশেষ বার্তায় এই আশঙ্কার কথা জানিয়েছে। BWOTর পূর্বাভাস অনুযায়ী এই শৈত্যপ্রবাহটি 28 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি অথবা 31 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবার রাতে এই তথ্য জানায় সংস্থাটি, আর রোববার রাতে BWOT তাদের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানায়, এই শীত তো কিছুই না, জানুয়ারিতে আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে কাঁপতে পারে দেশের অনেক জেলা। রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই শৈত্যপ্রবাহ বেশ সক্রিয় থাকবে। এছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও শীতের দাপট বাড়বে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। অন্যদিকে ঢাকা শহর ও উপকূলীয় এলাকায় কনকনে ঠান্ডা অনুভূত হলেও সেখানে শৈত্যপ্রবাহের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম। শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী ও পাবনা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা 7 থেকে 9 ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সিলেট, কুমিল্লা ও কিশোরগঞ্জ সহ দেশের কিছু অংশে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। শৈত্যপ্রবাহ শুরুর প্রথম 2-3 দিন দেশ জুড়ে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে। তবে পরবর্তীতে কুয়াশা কিছুটা কমলে দিনের বেলায় রোদের দেখা মিলতে পারে। নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকলেও রাতে কনকনে শীতের তীব্রতা অব্যাহত থাকবে। ঢাকা শহর ও উপকূলীয় এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তারেক আহমেদ, কালবেলা।